পঞ্চম টি-20 ম্যাচের শেষ দিকটা যত এগোচ্ছিল ততই পরিষ্কার হয়ে যাচ্ছিল হার্দিক পান্ডিয়ার চোখে মুখে আত্মবিশ্বাস। ম্যাচ তখন একেবারে শেষ মোড়ে, আর অন্যদিকে সাউথ আফ্রিকার শিবিরে চাপটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ক্রিজে তখন হার্দিক পান্ডিয়া আর তিলক বর্মা দুজনেই একের পর এক রান তুলে নিচ্ছিলেন। প্রতিটা ওভার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাউথ আফ্রিকার ডাগআউটে অস্বস্তি আরও বাড়ছিল। ম্যাচ শেষ হওয়ার পর ছবিটা পুরোপুরি বদলে যায়। ম্যাচ শেষে সাউথ আফ্রিকার অধিনায়ক এডেন মার্ক্রাম নিজেকে আর ধরে রাখতে পারেননি। হতাশা, চাপ আর হারের কষ্ট সব মিলিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। কিন্তু আসল চমকটা আসে ম্যাচ পরবর্তী কথাবার্তায়। পোস্ট ম্যাচ আলোচনায় এডেন মার্ক্রাম ভারতের পারফরমেন্স নিয়ে যা বলেন তা শুনে অনেকেই অবাক হয়ে যান। তিনি স্পষ্টভাবে জানান, চাপের মধ্যে ভারতীয় ব্যাটাররা যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে মিডল ওভারগুলোতে যে আগ্রাসী মানসিকতা দেখিয়েছে, সেটাই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। মার্ক্রামের মতে ভারতীয় ব্যাটাররা খুব ভালোভাবে সাউথ আফ্রিকার বোলিং পরিকল্পনা বুঝে ফেলেছিল। সেই কারণেই ম্যাচ ধীরে ধীরে হাতছাড়া হয়ে যায়। হারের পর এত খোলাখুলি এবং সৎ বিশ্লেষণ খুব কম অধিনায়কের কাছ থেকেই শোনা যায়। তাই তার এই মন্তব্য দ্রুতই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। এখন যদি ম্যাচের দিকে তাকাই, তাহলে দেখা যাবে সাউথ আফ্রিকার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল, মূলত শিশিরের কথা মাথায় রেখেই। ভারতের ইনিংসের শুরুটা ভালো হলেও মাঝপথে দুটি উইকেট পড়ে যায়। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা আউট হওয়ার পরও মনে হচ্ছিল ম্যাচটা জমে উঠবে। কিন্তু এখান থেকেই ছবিটা বদলে দেন তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া। দুজনের ব্যাট থেকেই আসে ম্যাচ ঘুরিয়ে দেওয়া পার্টনারশিপ। হার্দিক মাত্র 16 বলে নিজের অর্ধশতরান পূরণ করেন এবং 25 বলে ঝোড়ো ইনিংস খেলেন। অন্যদিকে তিলক বর্মাও দায়িত্ব নিয়ে বড় রান করেন। এই জুটির জোরেই ভারত বিশাল স্কোর দাঁড় করাতে সক্ষম হয়, যা তাড়া করা সাউথ আফ্রিকার জন্য সহজ ছিল না। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও পাওয়ার প্লের পর ভারতীয় বোলারদের চাপে পড়ে যায় সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল ভারতের পক্ষেই যায়। হারের পর এডেন মার্ক্রাম বলেন, ভারতে এসে ভারতের বিরুদ্ধে সিরিজ জেতা যে কতটা কঠিন সেটা তিনি এবার আরও ভালোভাবে বুঝেছেন। তার মতে ভারত এই মুহূর্তে টি-20 ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। তিনি আরও বলেন, ভারতের দলে এমন গভীরতা রয়েছে যে একজন ব্যাটার আউট হলেও সঙ্গে সঙ্গে আরেকজন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই ধারাবাহিক শক্তি ভারতকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। হার্দিক পান্ডিয়া ও পুরো টিম ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে প্রশংসার বন্যা বইতে থাকে। এখন আপনারা কি মনে করেন, এই ম্যাচে ভারতের সবচেয়ে বড় শক্তি কী ছিল? হার্দিকের আগ্রাসন, তিলকের ধৈর্য, নাকি পুরো দলের আত্মবিশ্বাস? মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।